হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সব ভালো আছো। আজ আমরা পদ্মার পাড়ে ঘুরতে এসেছি। এই দেখো পদ্মার পাড়, এদিকটা চর পড়ে গেছে, অবশ্য জল নেই। সামনে হচ্ছে বাংলাদেশ। ওই সামনে একটু উঁচু অট্টালিকা দেখছো, ওটা হচ্ছে বিএসএফ ক্যাম্প। বাংলাদেশের বর্ডারের দিকে যাচ্ছি আমরা, দেখি যেতে পারি নাকি। আশা করি যেতে পারবো না, পুলিশ আছে সামনে, বিএসএফ। তাই এখন ঘুরতে এলাম আজকে। সামনে তো সরষের ক্ষেত, অসাধারণ ভিউ। তো ওখানে কি পানি থুবে উঁচুতে মারা আছে। ওইদিকে মোটরসাইকেল নিয়ে আসছে তো সবাই। হ্যাঁ বললো তো, অত ডিটেলস নিইনি, দেখা যাক। সবই তো ফাঁকা রে। আজকে তোকে নামিয়ে দেবো, হেঁটে হেঁটে যাবি মারা, ওই গাড়ি ঘুরে আসতে পারবো না। নিয়ে আসবি পড়া না, মানে এসে ঘুরানো অসুবিধা হয়। আরে ড্রাইভার মানুষ, 3-4 পাক মারলেই মানুষ সন্দেহ করতে লাগে। ওটা আমার ঘুরতে ঘুরতে এসছে, দেখ জলটা ওই কেমন ঘুরেছে, দেখেন এমনি ঘুরেছে, যাবো ওই যে ঘুরিয়ে দিয়েছে। গিরাম নাকি একটা, আমার তো এমন হয়েছে। ওই কাকুকে আঙ্কেলকে জিজ্ঞেস কর। বাংলাদেশের বর্ডার কত দূর গো? সারাদিন মান লাগবে। দেখগুলোতে খুঁড়োতে আছে, পাখির বাসা করে জানিস তো। দেখি খুঁড়োগুলাতে ওই যে পাখিতে সব বাসা করেছে, দেখেছিস? ওই তো রে সামনে পাখিগুলো বসে আছে, দেখ। বন স্বরূপ থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পদ্মারই শাখা। দেখুন কত পাখির বাসা দেয়। সব হ্যাঁ, তোমার ধরলে আসবে। সাপের কত ভাত হয়েছে, সাপ থাকবে না তো। এগুলো আনলে গেল, ওই দিদি দেখ। তা আমরা এগুলোকে পারে না, ধরে না, বুঝলি? ওই দিদি সব ঢুকছে, দেখ। এই দেখো সব পাখির বাসা মাটির মধ্যে। তিলের জমিতে সেই রকম লাগছে তো, দেখি ঘুরতে। মালকে লিখে আরামসে শুকা যাবে তো, একটু এই দেখো পাখির বাসা সব এখানে। हम लोग इधर है, মুখের অবস্থা সেই রকম, গরমে ভয়ানক লাগছে। গাড়ি আজকে তো অনেক চলে এসেছি।